নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আমি আজকে করব ইলিশ মাছ ভাপে। আমি আজকে অন্যরকম করে একটু করব, এটা আমার মায়ের হাত থেকে দেখা। আমার মা যেভাবে করে সেভাবে আমি করছি। চলো তাহলে দেখি কিভাবে আমি রেসিপিটা করি, রান্নাটা করি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং সাথে থেকো। এই যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াই এই যে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে মশলাটা আমি দেব সেটা আমি রেডি করে রেখেছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু জিরে। আর আমার মা একটু অন্যরকম একটা মশলা দেয়, সামান্য একটু রাঁধুনি দিয়ে এই মশলাটাকে আমি বেটে রেখেছি। চলো তাহলে দেখি আমি কিভাবে রান্নাটা করি। এই কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে মশলাটাকে আমি সামান্য একটু ভেজে নেব, তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি আস্তে আস্তে এই যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ সবসময় কাঁচা করলেই ভালো লাগে, বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট চলে যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, তারপর ঢেকে দিয়ে রেখে দেব। দেখো আমার এই যে ইলিশ মাছ ভাপে রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখবে বাড়িতে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।